আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক চাপের মধ্যেও মোংলা সমুদ্র বন্দর ধরে রেখেছে এর কার্যক্রমের গতি। ২০২৪-২৫ অর্থ বছরের সব লক্ষ্য ছাড়িয়ে রেকর্ড সংখ্যক জাহাজ আগমন ও রাজস্ব আয়ের সাফল্যে এগিয়ে যাচ্ছে বন্দরটি। মোংলার রিপোর্টার আমির হোসেন আমর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত মোংলা বন্দরে ২০২৪-২৫ অর্থ বছরে ৮৩০টি বিদেশি বাণিজ্যিক জাহাজ ফিরেছে। হ্যান্ডেলিং করা হয়েছে ১০৪ কোটি ১২ লাখ টন পণ্য ও ২১,৪৫৬টি ইউ কন্টেইনারজাত পণ্য। রিকন্ডিশন গাড়ি এসেছে ১১,৫৭৯টি। সদ্য সমাপ্ত অর্থবছরে এই বন্দর থেকে রাজস্ব আয় বেড়েছে ১০ কোটি ৫৪ লাখ টাকা। অন্যদিকে নিট মুনাফা বেড়েছে লক্ষ্যমাত্রার ৩ গুণ। ৩৪৩ কোটি টাকা মোট রাজস্ব আয় করেছে। ২৮১ কোটি টাকা ব্যয় করার পরে ৬২ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন, এই বন্দরকে ব্যবসায়ীদের জন্য আরও ব্যবহার বান্ধব করতে হলে কমাতে হবে বন্দরের বিভিন্ন খরচ, যন্ত্রপাতি ব্যবহারে দিতে হবে ছাড়। নানা ধরনের বন্দর ফ্যাসিলিটিস প্রদান করতে হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে বন্দরের পোর্ট ডিউজ কমিয়ে আনতে হবে বন্দরের ট্রাফিক ফিও কমাতে। এর পাশাপাশি বন্দরের যে এখন ল্যান্ড চার্জ যেটা আছে এবং যেটা রিভার ডিউজ যেটা আছে সেটাও কমিয়ে আনতে হবে। এবং সর্বোপরি যে বন্দর ব্যবহারকারীদের জন্য যে ইকুইপমেন্ট ব্যবহার হয়, ইকুইপমেন্টের চার্জ বন্দর ব্যবহারকারীদের কাছে একটু বেশি। লক্ষ্য পূরণ আর সম্ভাবনার দ্বার উন্মোচন ও বন্দরকে আরও ব্যবসায়ী বান্ধব করতে এর সক্ষমতা উন্নয়নে কাজ চলছে বলে জানায় কর্তৃপক্ষ। মোংলা বন্দরে বর্তমানে মোট 5টি জেটি রয়েছে, স্থায়ী জেটি। এর পাশাপাশি এই G2G প্রজেক্টের আওতায় আরও 2টি জেটি নির্মিত হলে মোংলা বন্দরের বর্তমান সক্ষমতা, আমরা যেটা বারবারই বলছি, সেই সক্ষমতাটা নিশ্চয়ই আরো বৃদ্ধি পাবে। তো সব মিলে বর্তমান 5টার সাথে আরো 6টা যোগ হলে মোট 11টা কন্টেইনার টার্মিনাল বা জেটি তৈরি হতে যাচ্ছে। মোংলা বন্দরের বর্তমান সক্ষমতা আমরা যেটা আজকে দেখছি, অদূর ভবিষ্যতে এটা আরো বাড়বে বলে আমরা আশা করছি। এই বন্দর দিয়ে মূলত খাদ্যশস্য, সার, এলপিজি, যন্ত্রপাতি, পাথর ও কয়লা আমদানি করা হয়, আর রফতানি হয় গার্মেন্টস, পাটজাত পণ্য, হিমায়িত মাছ ও কাঁকড়া। মাছরাঙা নিউজ ডেস্ক।